10টা প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম নাম্বার হলো সদাই সর্বদাই মনিবের দরবারে দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও সুষ্ঠু হালতে। যেরকম সুবহানাল্লাহ। যেভাবে নবী দোয়া করতেন, যেভাবে নবী রজব মাসের চাঁদ যখন উদিত হইতেন সঙ্গে সঙ্গে নবী রাহমাতাল লিল আলামিন দোয়া করতেন আল্লাহর দরবারে। কি দোয়া করতেন? সবাই আমরা শুরু থেকে এই দোয়াটা শুনে আসতেছি, নিজেরা দোয়া করি। নবী রাহমাতাল লিল আলামিন এই দোয়াই করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ রজব মাসে বরকত দাও, রব্বুল আলামিন শাবান মাসে বরকত দাও, আর রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছায় দাও। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে শুরু থেকে বলছিলাম সবসময় মনিবের দরবারে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত সুস্বাস্থ্যে পৌঁছায় দাও, যাতে রমজান মাসের প্রত্যেকটা রোজাকে প্রত্যেকটা আমলকে সূক্ষ্মভাবে আমরা করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম দোয়া করতে হবে, কি করতে হবে? যে আল্লাহ আমাদেরকে সুষ্ঠু হালতে সুন্দরভাবে রমজান পর্যন্ত পৌঁছায়। হয়তো আগামীকাল রাত্রি থেকে আমরা তারাবি নামাজ পড়ব, বিশাল ব্যাপার, 24-26 ঘন্টার ব্যাপার, কিন্তু একটা মানুষের তো 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা কোন ঠিক না বেঠিক? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আগামী দিনের কিভাবে আপনি চিন্তা করবেন যে আগামী দিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, তার কোনো গ্যারান্টি নাই। এই কারণে মনিবের দরবারে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছা দাও, রমজানের নিয়ামত যাতে আমরা হাসিল করতে পারি সেই রকম মন মানসিকতা আমাদের ভিতরে দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার দরকার আছে নি? নবী 2 মাস আগ থেকে শুরু করতেন। কয় মাস আগ থেকে? আর নবীজির সাহাবী এবং তাবেঈ যারা ছিল তারা শুরু করতেন 6 মাস আগ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? আর যেরকম না সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়া করবো সবসময়, আল্লাহ সুষ্ঠু হালতে সুন্দরভাবে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। দোয়া করার দরকার আসেনি? জোরবান আসেনি? তারপরে 2 নম্বরে প্রস্তুতি হলো এই রমজান মাসে বরকত পাওয়ার জন্য নিজেকে বরকত পাওয়ার উপযোগী বানাইতে হবে। আপনাদের রমজান মাসে বেশি নেক আমল করবেন, একটু নামাজ বেশি পড়বেন, একটু আপনি জিকির বেশি করবেন, রোজাটা আপনি রাখবেন, আপনাকে উপযোগী বানাইতে হবে। এই 11টা মাস আপনি কোনো আমলই করলেন না, কোনো নামাজে আপনি পড়লেন না, নিজের মতন আপনি চলাফেরা করলেন। রমজান মাস যখন হয় আপনি মসজিদে ঢুকলেন, নামাজ পড়লে কিন্তু ভালো তৃপ্তি পাইবেন না, কারণ আপনার পেট নিচ নাই। কথা কোন ঠিক না বেঠিক? তারাবির নামাজ 20 রাকাত আমরা পড়ি, আপনি 5 রাকাত পরে 6 রাকাত পড়ার পরে শরীরের মাঝে ক্লান্তি চলে আসবে। কিন্তু আগ থেকে যদি আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনার এই প্রস্তুতির কারণে ক্লান্তি শরীরে আসবে না, কারণ শরীরের মাঝে কিন্তু আপনার পাওয়ার আছে। কথা কন ঠিক না বেঠিক? হুট করে কোনো জিনিসে মজা পাওয়া যায়? কথা কন মজা পাওয়া যায়? তাই নিজেকে উপযোগী করতে হবে। কিভাবে আপনি উপযোগী করবেন? তওবার মাধ্যমে উপযোগী করবেন, নামাজের মাধ্যমে উপযোগী করবেন, বেশি বেশি নফল নামাজের মাধ্যমে, বেশি বেশি নফল রোজার মাধ্যমে নিজেকে আপনি উপযোগী করবেন। রমজান মাস আওয়ার আগ মুহূর্তে এমন একটা সময় পাইলাম, আজকে হইল শুক্রবার দিন, আপনি তওবা করবেন, আল্লাহ রমজান মাসটা আমি সুন্দরভাবে কাটাবো, পূর্বে 11টা মাস যা করেছি সব জিনিস থেকে তওবা করতেছি, তুমি ক্ষমা কইরা দাও। ক্ষমা করার মালিক কে? জোরবান না কে? মনে রাখবেন, গুনাহ করা দোষের কিছু না। দোষের কইবেন হুজুর এটা কি তাকন? গুনাহ করা দোষের কিছু না। গুনাহ করা দোষের কিছু না, কিন্তু গুনাহ কইরা গুনার উপরে অটল থাকাটা হইল দোষের। বুঝছেন কি কইছি? আদম গুনাহ করবেই পৃথিবীতে, এটাই স্বাভাবিক, কিন্তু গুনাহ করে যদি আপনি গুনার উপরে অটল থাকেন এটাই সব অস্বাভাবিক, অর্থাৎ এটা ঠিক না। এটা কি না? কথা কন না, এটা কি না? ঠিক না। গুনাহ করছেন, মাফ চাইবেন, মাফ করবেন কে? জোর কন না কে? আল্লাহ। পৃথিবীর জমিনে প্রথম মানুষ জন্য আদম সফিউল্লাহ, যদিও রেসালতের শানে এই কথাটা খাটে না, এই কথা বলা ঠিক নয়, তারপর কোরআন হাদিস বিশ্লেষণ, আদম সফিউল্লাহ ছোট্ট একটা ভুল করেছিলেন, কিন্তু বাবা আদম আলাইহিস সালাম ভুলের ফটল ছিলেন না, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কান্না সুবহানাল্লাহ।
আল্লাহ আমি ভুল করছি, নফসের উপরে আমি জিহাদ, নফসের উপরে আমি পূজা করেছি, নফসের জিহাদ না করে আমি নফসের উপরে পূজা করেছি। আল্লাহ আমি নিজে একজন ভুল করেছি, তুমি বল আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু যেই কারণে আদম ভুল করেছে, যে অহংকার করেছিল তার নাম ছিল মিস্টার ইবলিস। ইবলিস বলেছিল আল্লাহ তুমি আমার আগুন দা বানাইছো, আর আদম রে বানাইছো মাটি দা। আগুন ছাড়লে উপর দা উড়ে, আর মাটি ছাড়লে নিচে দা যায়। আর তার ভিতরে যে অহংকার চলে আসছিল, সে যেই ভুল করেছিল, ভুলের জন্য ক্ষমা চায় নাই। সঙ্গে সঙ্গে অহংকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লানতের গাঁটটি লাগায় জান্নাত থেকে বাইর করে দিল। আদম ভুল করেছে, ক্ষমা চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছে। শয়তান ভুল করেছে, অহংকার করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভুল করছেন, ভুলের উপরে থাকা যাবে। কথা কোন ভুলের উপরে থাকা যাবে? ক্ষমা চাইবেন কার কাছে? যেরকম না কার কাছে? আল্লাহ। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। এই কারণে মুসলমান হিসেবে 2 নম্বর প্রস্তুতির কথা আমি বলছিলাম, রমজান মাসে নিজেকে বরকত পাওয়ার উপযোগী করে তুলতে হবে আপনাকে। মনে করেন আগামীকাল থেকে রমজান মাস শুরু, যদি আল্লাহ হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখে, আমরা মাগরিবের নামাজের পর থেকে রমজান মাস শুরু হয়ে যাবে। অর্থাৎ সূর্যটা অস্ত্রয় হলে রমজান মাস শুরু হয়ে যাবে। আগের যে সূর্য যতক্ষণ পর্যন্ত থাকবে এটা হলো শাবান মাস। এর আগ মুহূর্তে পাইলাম শুক্রবার। আজকে শুক্রবার দিন দোয়া করলে কবুল হয়, শুক্রবার দিন তওবা করলে কবুল হয়। এই দিন হইল গুনাহ মাফের একটা দিন। এই দিন এত সুন্দর বরকতময় দিনে আজকে আমরা সবাই মিলে তওবা করব। আল্লাহ পূর্বের 11 মাস যা করার করছি, যা গুনাহ করার করছি তুমি মাফ করে দাও। রমজান মাসে নিজেকে পরিপাটি করে রমজানে ঢুকতে চাই, বেগুনাহ হইয়া রমজান মাসে ঢুকতে চাই। রমজান মাসে বেশি বেশি করে আমরা আমল করতে চাই। ওই রকম তওবা করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? না ভাই আপনি আমি তওবা করি, গুনাহ করছি, তওবা কয়দিন আমরা করি? কয়দিন আমরা গুনাহ করি? অথচ নবী রাহমাতুল লিল আলামিন নিজে প্রত্যেক দিন বুখারীর বর্ণনায় রয়েছেন, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে উম্মত আমি প্রত্যেকটা দিন 70 বার মনিবের দরবারে তওবা করে থাকি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। তা নবীদের কোনো গুনাহ আছে? গুনাহ আছে? আল আম্বিয়া ও মাসুমুন, নবীরা হইল মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তারপরে নবী বলে, বুখারীর বর্ণনা রয়েছে, নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি প্রত্যেকটা দিন 70 বার মনিবের দরবারে তওবা করতাম। জোরে কর না সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফের বর্ণনা রয়েছেন 70 বার। এটাই যে বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা রয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন নবী হওয়ার সত্ত্বেও প্রত্যেকটা দিন 100 বার মনিবের দরবারে তওবা করতেন। জোরে কর সুবহানাল্লাহ। নবীর তো কোনো গুনাহ নাই। নবী যদি দৈনিক 100 বার 70 বার তওবা করে, আমরা কয়বার করার দরকার ছিল? কথা কান ঠিক না ঠিক? তার বেশি করার দরকার ছিল। কারণ আমরা হাঁটতে গুনাহ করি, বইতে গুনাহ করি, চক্ষু দিয়া তাকাইতে গুনাহ করি। আমাদের হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, চক্ষুর গুনাহ আছে, জবানের গুনাহ আছে, আছে না নাই? কিন্তু আমরা সেই গুনাহ থেকে আমরা তওবা করি না। এই কারণে নবী বলেছেন উম্মত যেই সমস্ত মানুষগুলা গুনাহ করছে, গুনাহ করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে, কিন্তু গুনার উপরে যারা অটল থাকে তাদের মনে বেশি রাগান্বিত থাকে। কিন্তু যেই সমস্ত উম্মতরা নিজে গুনাহ করছে, গুনাহ করার পরে মনিবের দরবারে তওবা করছে গুনাহ মাফের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে যারা গুনাহ কইরা আল্লাহর দরবারে মাফ চায় ওই সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনি তওবা করবেন, তওবার কিন্তু 5টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা কন কয়টা? এই 5টা শর্ত যদি আপনি না মানেন, সারা জীবনও যদি তওবা করেন, তওবা কবুল হবে না। 5টা শর্ত কি জানার দরকার আছে নি? কথা কন না আসেনি? 5টা শর্ত আছে। এই 5টা যদি আপনার ভিতরে না থাকে, না মানেন, তাহলে সারা জীবন যদি আপনি তওবা করেন, তওবা কবুল হবে? কথা কন হবে? দরকার আছে নি? কথা কন দরকার আছে নি? 5টা শর্তের মাঝে 1 নাম্বার শর্ত, তওবা যে আপনি করতেছেন, তওবা করার 1 নাম্বার শর্ত হলো আপনি যে একজন গুনাহগার এই জিনিসটা আল্লাহর দরবারে স্বীকার করতে হবে। 1 নাম্বার, আপনি যে একজন গুনাহগার কার দরবারে স্বীকার করতে হবে? কথা কন কার দরবারে? করছি তো করছি, ওই তওবা করতে থাকি, ওই বনি
হবে? আপনি গুনাহ করছেন, নফসের সাথে আপনি জিহাদ করে নাই, এই যে আপনি গুনাহ করছেন, এই গুনার ব্যাপারে আপনার আল্লাহর দরবারে আপনার কাছে স্বীকারোক্তি দিতে হবে, আল্লাহ আমি তো গুনাহগার। এই জিনিস যদি আপনার ভিতরে থাকে, 1 নাম্বার শর্ত, তওবা কবুল করবে কে? জোরে কর না কে? 2 নম্বর, দুনিয়ার জমিনের মানুষ, শর্ত হলো 2 নম্বর, গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জা বোধ করতে হবে। আপনি যে গুনাহ করছেন সেই লজ্জা আপনার ভিতরে থাকতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি তো গুনাহ করছি, আমি নিজেই বলতেছি আমি গুনাহ করছি, আমি অত্যন্ত লজ্জিত আমার গুনার জন্য। আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতুল লিল আলামিন বলে যে সমস্ত মানুষগুলা নিজের গুনার জন্য লজ্জা বোধ করে, ওই সমস্ত মানুষগুলাকে ক্ষমা করে কে? জোরে বলেন না, ক্ষমা করে কে? আরো জোরে কর না, কে? আল্লাহ। শর্ত কয়টা গেছে? কথা কন না, কয়টা? বুঝেননি আপনারা আমার কথা? 3 নাম্বার শর্ত, 5টির মধ্যে 3 নাম্বার শর্ত হলো হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, বুঝে আর না বুঝে যেই গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় গুনাহ ফলে ফেলেছি, এই স্বীকারোক্তি মনিবের দরবারে দেওয়া। যখন সুবহানাল্লাহ। মানুষ বুঝাও গুনাহ করে, বুঝা গুনাহ করে না? কথা কন না, বুঝা গুনাহ করে না? না বুঝা গুনাহ করে না? এই স্বীকারোক্তি আল্লাহর দরবারে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শর্ত গেছে কয়টা? বুঝেননি আপনারা আমার কথা? কয়টা গেছে? আরো জোরে কর না, কয়টা? 3 শর্ত। 4 নম্বর শর্ত হলো যেই পাপের জন্য, যেই গুনাহের জন্য আপনি আল্লাহর দরবারে তওবা করতেছেন, আল্লাহ আমি এই পাপ করেছি, নেক্সট টাইম যাতে এই গুনাহ না হয়, এই স্বীকারোক্তি মনিবের দরবারে দেওয়া। যখন সুবহানাল্লাহ। আর আপনি গুনাহ করছেন, সুদ খাইছেন, তওবা করতেছেন, আল্লাহ মাফ করে দাও, তওবা টবা করে পরের দিন আবার সুদের কাছে লাগাইছেন, হের কাছ থেকে সুদের টিয়া আনতে গেছেন, এ তওবা কবুল হইব? কথা কন, কবুল হইব? যেই গুনাহ আপনি করেছেন ওই গুনার জন্য সরাসরি তওবা চাইবেন আর আল্লাহর দরবারে স্বীকারোক্তি দিবেন, আল্লাহ এই গুনাহ আমি করেছি, আর জীবনে গুনাহ করব না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, কোন মানুষ যদি সেকেন্ড টাইম এই গুনাহ করবেন আল্লাহর দরবারে স্বীকারোক্তি দেয়, ওই সমস্ত মানুষগুলার তওবা মনিবের দরবারে কবুল হয়। যখন সুবহানাল্লাহ। 5 নম্বর যেটা, এটা খুব মারাত্মক। এটা কি? খুবই মারাত্মক। 5 নম্বর হলে আপনি তওবা করতেছেন গুনার জন্য। কিসের জন্য? গুনার জন্য তওবা করতেছেন। হকুন ইবাদা, হক 2 প্রকার। 1 নম্বর হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, যে হকগুলা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কাজগুলো আপনি সময়ের কারণে পারেন নাই, আপনি আল্লাহরে বুঝা না বুঝা নামাজ পড়েন নাই, টাকা ছিল হজ করেন নাই। এরকম মানুষ সমাজে আছে না নাই? টাকা পয়সা আছে কিন্তু হজ করে না। কিফটা মানুষ আসেনি? কেউ গাছ পড়তেছে, ওয়াজ ঠিক বেটি কিছু তো বল না, আসেনি? এরকম কোটি টাকার মালিক কিন্তু হজে যায় না, লক্ষ লক্ষ টাকার ফার্ম আছে এরপর হজে যায় না। কিফটা মানুষ আসেনি? 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং আছে, প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ওই কি কয় বাড়া ফাইতেছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু নবীর দরবারে একটাবার যাইতে মন চায় না। মনে রাখবেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আপনার অর্থ সম্পদ আছে, কিন্তু নবীর দরবারে একটা দিনও যাইলেন না। আল্লাহ আপনার উপরে যেটা ফরজ করছে একটা দিনও গেছেন না। হাসরের ময়দানে হারায়া থাকবেন, আল্লাহ কইরে হারে দিছে ঘেরে, আল্লাহ এটা টিয়া পয়সা সব কিছু আসিল, তারপরে সে তোমার নবীর দরবারে তোমার বাইতুল্লাহ একটা দিন জিয়ারতে আসে নাই। আপনারা বলেন ওই দিন বিচার কম হইব না বেশি হইব? এত সোজা না? 5টা করে ফালন, একটা করে তো 5 লাখ টাকা। বড় না ফারো, ছোট হজটা কই দাও। আমার তো মন চায়, কিন্তু আল্লাহ তো আমার এই অর্থ সম্পদ দিছে না। কোন দিনে দৌড় দিলাম, যেদিন মদিনাওয়ালা ডাকবে এদিন যাম। কথা কন ঠিক না বেটি? তো হজ করার দরকার আসেনি? রাগ করতেছেন আপনারা? যেটা বলছিলাম, যে আমি বলছিলাম হক 2 প্রকার। একটা মানুষের হক, এটা আল্লাহর হক। আপনি আল্লাহর হক আদায় করেন না, 5 ওয়াক্ত নামাজ দিছে পড়েন নাই, রোজা রাখার কথা কইছে আপনি রাখেন নাই, যাকাত ওয়াজিব হয়েছে যাকাত দেয় নাই, হজ আপনার উপরে ফরজ হয়েছে হজ আপনি করেন নাই। আল্লাহর যদি দয়া লাগে, কোনো একটা সময় যদি দোয়া করেন, মাফ করার মালিক কে?
জোরে বলেন নাকি? কিন্তু মানুষের হক নষ্ট কইরা, বান্দা বান্দির হক নষ্ট কইরা সারাটা জীবন নামাজ পড়বেন, কফাল কালা করবেন আর তওবা করবেন, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কোন হবে? আল্লাহ নিজে বলেছেন আমি সৃষ্টি করেছি মানুষ, কিন্তু মানুষের হক নষ্ট করছো তুমি, ওই মানুষের হক আমি মাফ করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইতেন না? তে মানুষের হক নষ্ট করে যদি তওবা করেন তওবা কবুল হবে? কয়টা কইছি? কথা কোন কয়টা? 5টা। এখন আপনি তওবা করবেন, 5টা বিষয় আপনার ভিতরে আছে, এই 5টার ভিতরে যাই না শুনে আপনি তওবা করবেন। পরের দিন রমজান মাস, তওবা করে নিজের একবার পরিপাটি করে রমজানে ঢুকেন। আল্লাহ যা করার করছি মাফ করে দাও। মাফ করার মালিক কে? কিন্তু লাস্ট 5 নম্বরটা, কোনো বান্দার যদি হক নষ্ট করে থাকেন হক বুঝাই দেন, যে ভাই বা বোন তোমার হকটা আমি নষ্ট করছি, বুঝাই দিবেন। ক্ষমা কইরা যদি কারো কাছে ক্ষমা ভুল করে যদি আপনি ক্ষমা চান, এখানে মাঝে কোনো কিন্তু শরম থাকে না, কিন্তু ভুল করে ভুলের উপরে অটল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার প্রতি রাগান্বিত থাকে। যারা নবী বলেছেন ভুল করা দোষের বিষয় নয়, ভুল করে মাফ চাইছেন, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বেশি ক্ষমা করেন এবং পছন্দ করেন। যখন সুবহানাল্লাহ। তাই আমি 2 নম্বর কথা বলছিলাম যে রমজানের প্রস্তুতির মাঝে 1 নম্বর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ রমজান পর্যন্ত সুষ্ঠু হালতে সুন্দরভাবে পৌঁছায় দাও, যাতে রমজানের রোজাগুলা, রমজানের নামাজগুলা বেশি বেশি পড়তে পারি। 2 নম্বর বলেছেন নিজেকে বরকত পাওয়ার উপযোগী করার জন্য। সেই বরকত পাওয়ার উপযোগী বলতে যে আমি অনেকগুলা কথা বলেছি, বরকত পাওয়ার উপযোগী নামাজ আর তওবার মাধ্যমে নিজ জীবনের গুনাহগুলাকে মাফ করে আপনি রমজানে পারা দেন, আপনার রমজানের প্রত্যেকটা আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। 3 নম্বর যেই বিষয়টা হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেছেন, এ পৃথিবীর জীবনের উম্মত, রমজান আসার আগে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তার মাঝে 3 নম্বর বিষয়টা হলো রমজান মাসের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়া। রমজান মাস আসতেছে, এই বার্তা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, নিজে গণনা করা, আজকে এতদিন, কালকে এতদিন, এত ঘন্টা এত মিনিট সময় পর্যন্ত রমজান আছে। এইরকম আগ্রহ যাদের ভিতরে আছে, ওই সমস্ত মানুষগুলা জিসিমকে ভালো রাখেন কে? যেরকম নাকি আগ্রহ থাকতে হবে আপনাকে, যে রে কালকে রমজান, আজকে বাজার টাজার সব করে লাগে নাকি? কথা কম না? নাকি রোজার আগে বাজার করবেন না রোজার আগে করবেন? রোজার আগে বাজার করার দরকার আছে না? কালকে গেছিলাম বাজারে, বেড়াই বাজার করবো, বিড়িতে ঠেলায় 3 হাত দূরে পড়ছি যায়, বুঝছেন নি? এক বেটে মুড়ির গাঠি লইছে মাথা, আমি যেটা যে ফিসা দিয়ে ঠেলা খাইছে, সত্য 3 হাত দূরে যায় পড়ছে, বুঝছেন না? আমি কইতেছি বাবা রে, রোজা আইছে না আগের দিনে অবস্থা, আর ঈদ আইবার আগে যদি কই এত মোল্লার চিন্তুই না, অন ঠেলা লোক 3 হাত ফেলাইতেছে। আমি হুজুর মানে ইমাম সাহেব মানুষ, আর আপনারা তো ভাবতেই থাকতো না। কথা কন না কা কেউ ঠিক নেই, উড়াই দিয়েছেন তো বাজার, নামাজ পড়েন, রোজা রাখবেন, কোন কাম হইতো না। এটা কিয়ামতের আলামত। কি কথা কন না? কি কিয়ামতের আলামত? আপনি যদি সত্যিকারে মুসলমান হইতেন, আপনার ভিতরে মুসলমানিত্ব থাকতো, আপনার হাত পাও সবকিছু বাধা আছে, আপনার বিবি বাজারে যাইতো না। কথা কন না? কথা কন ঠিক না বেটি? বিদেশি যারা আছে সেগুলার প্রতি আমরা হুতুয়া দিতাম না। আবার কয়েন না যে বিদেশিরা বিপক্ষ হুজুর কথা কইতেছে, বেডির জামাই বিদেশ, বাজার না করলে হাইব কিতা? কথা কন না? ওই শর্তে যাইতেছে, আপনি বাইক সুস্থ আছেন, ঘুমে থেকে গেছেন টিয়ালে বাজার করে আয় না, এরকম সমাজে আরে নাই, পশ্চিম বাড়াইটা নাই, নাম তো দিছে বউ বাজার, ঠিক নেই? 3 নম্বর শর্ত, রমজান যে জিনিস আছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, নিজে কোনো না হওয়া, রমজানের প্রতি উদাসীন হওয়া। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। যেরকম না সুবহানাল্লাহ। 4 নম্বর যে প্রস্তুতি হলো নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারকের মাঝে যে সমস্ত রমজানের ব্যাপারে কথাবার্তাগুলো আছে কোরআন এবং হাদিসের অনুযায়ী, ওই সমস্ত আমলগুলো আপনাকে জেনে নেওয়া। ইমাম সাহেব কাছ থেকে জেনে নেবেন ঘরের ভিতরে রমজানের ব্যাপারে কি হাদিস আছে, এগুলা গুইটা গুইটা দেখবেন। আমি রমজান মাসে কোন কোন নফল নামাজগুলো একটু বেশি পড়তে পারবো, কোন কোন তসবিহগুলো বেশি পড়লে সওয়াব একটু বেশি হবে, কোন নামাজ পড়লে একটু সওয়াব বেশি হবে, সেগুলা জেনে নেওয়া। এটা হলো রমজানের প্রস্তুতি। যেরকম না সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার। কয় নাম্বার বুঝেননি আপনারা আমার কথা?
5 নম্বরে হলো রমজান এমন একটা বিষয়, ওই রমজান মাসে জীবনের শেষ রমজান মনে করা। আহারে গেছে রমজানে কত মানুষ আমার পিছনে নামাজ পড়ছে, আজকে দুনিয়াতে নাই, আছে না নাই? আপনাদের সাথে নামাজ পড়ছে, তারাবি পড়ছে, ঈদ একসাথে করছে, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। মনের ভিতরে খেয়াল করা হয়তো জীবনে এটা শেষ রমজান, আর মনে হয় রমজান পাবো না। ওই চিন্তা করে যখন আপনি নামাজ পড়বেন মনের ভিতরে আপনার শান্তি আসবে, আর ওই চিন্তা করে যখন নামাজ পড়বেন চোখের পানি চলে আসবে। চোখের পানু মাসির মাথা পরিমাণ গুনাহের ব্যাপারে যদি চোখের পানি আপনার চলে আসে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই সমস্ত উম্মতের জীবনের সমস্ত গুনাহ আমার মনিব মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তো রমজানটা ভাবতে হবে যে এটা জীবনের শেষ রমজান, কথা কোন জীবনের শেষ রমজান। তারপরে 6 নম্বর হলে বেশি বেশি করে ইবাদতের মন মানসিকতা তৈরি করা। কি করা? ইবাদত বেশি করা, মন মানসিকতা তৈরি করা। না তারাবি নামাজ 8 রাকাত পড়ে যাবেন গা, কথা কয় না, বুঝেন না আপনার আমার কথা? তারাবি নামাজ কি 8 রাকাত পড়ে যাবেন গা? কয় রাকাত পড়বেন? কথা কন না, কয় রাকাত? নাফিদ বাইরেছে না ঘুমটা মৌলবী কয় 8 রাকাত দেবে। তাহাজ্জুদের হাদিস আইন না তারাবিতে লাগাইতেছে। অথচ আপনি খুঁজে দেখেন উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে দেওবন্দ, আমরা মাসতাকবাতে আমাদের যে আকীদাগত ব্যাপারে কিছু ত্রুটি রয়েছে, কিন্তু আমাদের মাযহাব ভিত্তিক প্রত্যেকটা কথা আমরা একতার মাঝে আছি। কথা কন ঠিক না বেঠিক? কওমি যারা আছে তারা কিন্তু 20 রাকাত পড়ে, কথা কন ঠিক না বেঠিক? কোনো কওমি আলিম আপনারা কইতো না 8 রাকাত, কিন্তু তাদের বিপরীত আরেকটা বাইরে হয়েছে, এটা হইলো আহলে হাদিস। এগুলা কি আমি কয়েকদিন বুঝাইছি না, এগুলার সিনার উপরে হইলো এটা বিদাইতের মতো নামাজ পড়ে, হাফলেডিস আছে না এরকম, কথা কন না, আছে না নাই? এরা 8 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? আচ্ছা তারাবির নামাজ খতমে তারাবি হয় না, কথা কন না, হয় না? আচ্ছা 8 রাকাত নামাজ যদি আপনি পড়েন তারাবি খতমে তারাবিটা মিলাইতে পারবেন আপনি? কথা কন না, মিলাইতে পারবেন আপনি? একটা ফারা যদি শেষ করতে হয় 20টা পৃষ্ঠা পড়তে হইব, মানে 8 রাকাত আপনি 20 পৃষ্ঠা যদি আপনি পড়েন, এই ফিসে যেটি আছে মোল্লা থাকবো পরের দিন আর মুসল্লি থাকবো, কথা কন না, হুজুর থাকবো ঠিক হয়, কিন্তু মুসল্লি এমনি তো 5 দিন 6 দিন 7 দিন যখন আস্তে আস্তে যায় তখন সূরা তারাবির মুসল্লিরাও এক কাতার হয়ে যায়। কেউ ঠিক না বেঠিক? বুঝেননি আপনার আমার কথা? তাহলে ইবাদত আপনাকে বেশি বেশি করতে হবে, নফল নামাজ বেশি পড়ার চিন্তা তারা করতে হবে। 7 নম্বর, বিগত বছরের আমি আর 3 সপ্তাহ থেকে বলতেছি, 7 নম্বর বিগত বছরে যে সমস্ত রোজাগুলো আপনার কাজা হয়েছে ওই রোজাগুলো আপনাকে পরিপূর্ণ করতে হবে। মা বোনদের রোজা কাজা হয়, আমি শুরু থেকেই সেই রজব মাসের শুরু থেকে বলতেছিলাম, মা বোনরা যারা বিগত বছরের রোজাগুলা আপনাদের কাজা হয়েছে সেগুলো পরিপূর্ণ করতে হবে। 8 নম্বর, রমজান মাসকে আত্মগঠনের মাস হিসাবে মনে রাখতে হবে। আত্মগঠন কি জিনিস? জীবনে যা করার করছি, আজকে থেকে সব শেষ, জীবনটাকে নতুন করে শুরু করে দিলাম। আপনার এই নিয়ত যদি ভিতরে রাখে, নিয়ত কবুল করার মালিক কে? যেরকম না কে? এ যুবক ভাইরা, জীবনে যা করার করছেন বাদ, আজকে তওবা করছি, সামনে রমজান মাস, কাল থেকে জীবনে যা করার করছি বাদ, আজকে থেকে সব বাদ, নতুন করে জীবনটাকে পরিচালনা করব। আপনার এই নিয়তটাকে কবুল করবে কে? জোরে বলেন না কে? নিয়ত তো থাকতে হবে, কথা কন ঠিক না বেঠিক? নিয়ত যদি আপনার না থাকে হুট করে এক কাজ করতে পারবেন না। বিদেশ যাইবেন, যদি নিয়ত না থাকে, পাসপোর্ট ভিসা যদি না লাগান যেতে পারবেন? দূর দেয়া যাইতে পারবেন না, নিয়ত থাকতে হবে। 9 রমজান মাসের একটা রুটিন করবেন। তাহাজ্জুদ নামাজ এত সময় পড়বো, আমি সেহরি ওই সময় খাইব, সেহরি খাওয়ার পরে আমি ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করার পরে 9টা পর্যন্ত একটু ঘুমাইব, তারপর একটা চাকরিতে যাব। এইরকম জীবনটাকে জীবনের মাঝে একটা রুটিন নিয়ে আসবেন। কোন সময় রমজান মাসে 30টা দিন, আর যদি ভাগ্যে থাকে 30 দিন, আর নয় 29 দিন, এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। তাহাজ্জুদ কোন সময় পড়বো, সেহরি কোন সময় খামু, কোন সময় কোরআন তেলাওয়াত করব, জীবনের মাঝে এই মাসটাকে একটা রুটিন করে নেবেন। ওই রকম নিয়ত যদি থাকে, আপনার রুটিন গুলা কবুল করবে কে? যেরকম না কে? 10 নাম্বার যেটা শেষ কথা, এ মুসলমান, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, মনে রাখবেন রমজান মাসটা একটু অন্যরকম মাস, যেই মাস কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের উসিলায় রমজান মাস বরকতময়, রহমতময়, মাগফিরাত নাজাতের মাস হয়েছে। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত আপনাকে করতে হবে। মনে রাখবেন, যারা কোরআন তেলাওয়াত জানেন না, শিখতে হবে, কথা বল ঠিক না বেটি? শিখার দরকার আছে না নাই? এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ আমাদের দিছে। অনেক মুসল্লি আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, কথা কন না, না এরকম
অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, একটা বার শিকার চেষ্টাও করে না যে আমি পারি না, যে আল্লাহর এত বড় একটা নিয়ামত আমরা আল্লাহ দিছে, এই নিয়ামত আমি পারি না, শিখতে হইব। এ ভাই 80-90 বছর বয়সও মুরব্বীরা কোরআন তেলাওয়াত শিখতেছে না, কথা কন না, শিখতেছে না। তো আপনার ভিতরে তো চেষ্টা নাই, তাতে শিখবেন কেমনে? ও জানি না ওরে না। এই রমজান মাসটি রুটিন রাখবেন কোরআন তেলাওয়াত, একটা হরফ অন্য মাসে যদি তেলাওয়াত করেন 10টা নেক হয়, কিন্তু কোরআন নাজিলের মাস রমজান মাসে একটা হরফ তেলাওয়াত করলে 70টা নেক হয়। সুবহানাল্লাহ বাজে কইেন, আর জোরে করেন সুবহানাল্লাহ। দরকার নেই তেলাওয়াত করার, দরকার নেই। 10টা প্রস্তুতি আমি যে বলছিলাম, এগুলো আমাদের জীবনে গঠন করার দরকার আছে না নাই? না রমজান মাসে খালি ঘুরাইবেন, চিন্তা করবেন কোন দিন যে 25-26 রমজান আগে মার্কেট করবো, ঠিক নেই? আব্বা টিয়া ফাড়াইবো বিদেশ থেকে, বাই ফাড়াইবো, বড় বড় মার্কেটে দাম মার্কেট কমো, বিড়িয়েতে একটু টিয়া বেশি দেবো, লম্বা লম্বা শাড়ি কিনে আনবো, এই চিন্তা থাকবো? কথা কন, এই চিন্তা থাকবো না। তাইলে মুসলমান হিসাবে আপনি আমাকে এগুলা জানার দরকার আসেনি? কথা কন, আছে না নাই?